বাংলাদেশ প্রেক্ষাপটের রাজনীতি মানে নিজেকে বিলাসবহুলভাবে জীবনযাপন করার একটি কৌশল মাত্র। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি হয়েছে, যদি আপনি একবার এমপি মন্ত্রী হতে পারেন তাহলে আপনার 14 পুরুষ বসে খাবে, এর ভিতরে কোনো ভুল নেই। তবে বলে রাখা ভালো, এই কাজটি যে সবাই করে তা না, তবে এর সংখ্যাটা খুবই সীমিত যারা একদম নিবেদিত প্রাণ দিয়ে বাংলাদেশের হয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে। রয়েছে দুই একজন যারা এখনও বাংলাদেশের জন্য কাজ করছে, তবে এর সংখ্যাটা বেশি যারা দুর্নীতি করে বাংলাদেশের অর্থগুলো বিদেশে পাচার করে নিজেদের বিলাসবহুল জীবনযাপন করছেন। এর সংখ্যাটা খুবই বেশি। বাংলাদেশে অর্থনৈতিকভাবে যে একটা চাপের মুখে রয়েছে, বাংলাদেশে যে একটা রিজার্ভ ফান্ড দুর্বল রয়েছে, তার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশের টাকাগুলো বিদেশে নিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করছে। আমি কথা বলছি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানকে নিয়ে। তিনি তার ইংল্যান্ডে মানে লন্ডনে তিনি একটি বিলাসবহুল বাড়ি বিক্রি করছেন। যে বাড়িটি যখন বিক্রির বিজ্ঞাপন আসলো তখনই সবার চোখ কবলে উঠে গেল। কি রয়েছে তার বাড়ির মধ্যে এবং কত দাম রয়েছে সে বাড়িতে, সেটি আমরা আজকে জানতে পারবো ঢাকা পোস্ট নিউজ পোর্টাল থেকে। চলুন দেখে আসি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উত্তর পশ্চিম অঞ্চলের এক এলাকায় 2022 সালে 1,10,00,000 একটি প্রপার্টি বিক্রি হয়। ব্রিটেনের বিখ্যাত রিজেন্টস পার্ক এবং লর্ডস ক্রিকেট স্টেডিয়াম থেকে ঢিলছড়া দূরত্বের অবস্থিত যুক্তরাজ্যের রাজধানীর সবথেকে দামি এলাকায় ওই বাড়িটি। আর যেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কিছু সাদা রঙের বিলাসবহুল বাড়ি, ওই এলাকার বাড়ির একটি বিজ্ঞাপন চোখে পড়ে এবং ছবিতে দেখা যায় যে বাড়ির জানালা থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত সর্পিল আকৃতির সিঁড়ি বেয়ে ওঠা যায় কয়েকতলা পর্যন্ত। শুধু তাই নয়, সেই বাড়িতে আছে একটি সিনেমা ও জিমনাস্টিক। তাহলে একটা বাড়ির মধ্যে যদি একটা সিনেমা হলের মতন অবস্থা থাকে, তাহলে সেই বাড়ির কি পরিস্থিতি হতে পারে, কি পরিমাণ বিলাসবহুল বাড়ি হতে পারে। অথচ আমাদের বাংলাদেশে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে। বর্তমানে ওই বাড়ির বাজার মূল্য 1,30,00,000 বেশি। বাড়িটির মালিক বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্যের প্রায় 200 মিলিয়ন পাউন্ড মূল্যের 350টিরও বেশি সম্পদ নিয়ে তিনি গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সাম্রাজ্য। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের একটি বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের এই রাজনীতিবিদদের বিশাল সাম্রাজ্যের ফিরিস্তি তুলে ধরা হয়। তাহলে বাংলাদেশে কি পরিস্থিতি হতে পারে এবং যুক্তরাজ্য যে বাংলাদেশের ভিসা নীতি করবে না, কেন করবে না, কি কারণে করবে না? এই কারণেই করে। এবং যুক্তরাজ্যের কোম্পানি হাউজের কর্পোরেট অ্যাকাউন্ট, বন্দুকি চার্জ এবং HM ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে ব্লুমবার্গ সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। এবং গত 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 5 বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফুজ্জামান চৌধুরী। 5 বছরেই তিনি কি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি। এবং এবারে নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে পুনর্বিবেচিত হলেও মন্ত্রিসভার তার জায়গা পায়নি, অর্থাৎ তিনি কিন্তু এবারও এমপি রয়েছেন। তো যখন এই রিপোর্টগুলো তৈরি হলো তখন তার কেন বা এখনও পর্যন্ত সে তার সংসদের যে সদস্য পদ সেটি কিভাবে বহাল থাকে। তবে সংসদীয় জমি সংক্রান্ত কমিটির সভাপতি পদে আছেন তিনি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে যে 2016 সাল থেকে তার মালিকানাধীন কোম্পানিগুলো যুক্তরাজ্যের প্রায় 200 মিলিয়ন পাউন্ডের মূল্যে 350টির বেশি সম্পত্তির রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন। সেন্ট্রাল লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটস আবাসন, যেখানে ইংল্যান্ডের বৃহত্তম বাংলাদেশি কমিউনিটি আবাসস্থল এবং লিভারপুলের শিক্ষার্থীদের আবাসস্থল হিসেবে তুলে ধরা হয়। এবং যুক্তরাজ্যের সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 250 প্রপার্টিসের তথ্য বিশ্লেষণ করে দেখেছে ব্লুমবার্গ। এতে দেখা যায় তার মালিকানাধীন কোম্পানিগুলো যখন এইসব প্রপার্টি কেনে তখন ব্রিটেন জুড়ে ভয়াবহ আবাসন সংকট চলছিল। তার বাড়ি কেনার প্রায় 90% ছিল নবনির্মিত। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের দেশের রাজনীতিরা রাজনীতি করে আমাদের ঘাড়ের উপর চেপে মাথার উপর কাঁঠাল ভাঙার খাওয়ার জন্য। আর আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে, সব কিছু এখন ভেঙে চলে যাচ্ছে। আমাদের দেশে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো খুব অসহায় হয়ে পড়ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।